আজ অনেক দিন পর পুরনো এই আলমারিটা খুললাম। ধুলোর আস্তরণ সরাতে সরাতে হাতে এলো একটা ডায়েরি। মলাটটা ফিকে হয়ে গেছে, হলদেটে হয়ে গেছে পাতাগুলো। আমি খুব সাবধানে পাতাটা ওল্টালাম। গন্ধটা এখনও চিনতে পারি, একটু পুরনো কাগজ, আর তার সঙ্গে মিশে আছে চেনা অচেনা কিছু স্মৃতি। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমি তখন কলেজের শেষ বর্ষের ছাত্র। দিনগুলো কাটছিল খুব দ্রুত। স্বপ্ন ছিল খুব বড় কিছু একটা করব। কিন্তু আমার জীবনের গল্পটা যে অন্যদিকে মোড় নেবে তা আমি ভাবতেও পারিনি। কলেজের ক্যান্টিন। আমি রোজ দুপুরে ক্লাস শেষে সেখানেই যেতাম। এক কোণে একটা টেবিল ছিল, আমার নিজস্ব জায়গা। ওখানে বসে আমি ডায়েরি লিখতাম। জীবনের সব কথা, সব স্বপ্ন, সব হতাশা, সবটাই ওই ডায়েরির পাতায় বন্দী ছিল। একদিন আমি লিখছিলাম। হঠাৎ একটা নরম হাতের স্পর্শ আমার কাঁধে। ঘুরে তাকালাম। সামনে এক মেয়ে। তার চোখে অদ্ভুত এক সারল, মুখে এক চিলতে হাসি। এক্সকিউজ মি, সে বলল, আপনার এই টেবিলের একপাশে আমি বসতে পারি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, অবশ্যই। সে বসল। হাতে তারও একটা ডায়েরি। কিন্তু আমার ডায়েরির মতো তারটা পুরনো নয়, ঝকঝকে নতুন। সে বলল, আমার নাম বৃষ্টি। তোমার লেখা দেখতে পারি? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। না না, ওগুলো খুব ব্যক্তিগত। সে হেসে বলল, চিন্তা করবেন না, আমি আপনার মনের কথা পড়ব না, শুধু অক্ষরগুলো দেখব। আমি তাকে ডায়েরিটা দিলাম। সে ধীরে ধীরে পাতা ওল্টাতে লাগল। আমি লক্ষ্য করলাম তার চোখে মুগ্ধতা। সে বলল, আপনি তো খুব সুন্দর লেখেন, কিন্তু আপনার লেখায় একটা বিষণ্ণতা আছে, কেন? আমি চুপ করে রইলাম। এই প্রথম কেউ আমার লেখার ভেতরের বিষণ্ণতাটা দেখতে পেল। এর পরের দিন থেকে বৃষ্টি রোজ আমার কাছে আসত। আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল এভাবেই। ক্যান্টিনে টেবিল, দুটো ডায়েরি আর এক নীরব কথোপকথন। আমি তার সামনে আমার জীবনের সব কথা খুলে বলতে পারতাম। সেও আমাকে তার কথা বলত। বৃষ্টি ছিল খুব সাহসী আর আমি ছিলাম খুব ভীতু। সে আমাকে বলত, তুমি কেন তোমার লেখাগুলো শুধু ডায়েরির পাতায় বন্দি রাখো? এগুলো সবার সামনে আসা উচিত। আমি বলতাম, ভয় পাই। যদি কেউ পছন্দ না করে? সে বলল, ভয় পাওয়ার কিছু নেই। মানুষ তোমাকে ভালোবাসবে। আর না ভালোবাসলেও কি? ভালোবাসাটা তো তোমার লেখার মধ্যেই লুকিয়ে আছে। একদিন সে আমাকে বলল, শোনো, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, স্বপ্নটা হলো, একদিন তুমি আর আমি একসঙ্গে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে শুধু আমরা দুজন থাকব, আর থাকবে আমাদের ডায়েরিগুলো। আমি হেসে বললাম, এটা তো স্বপ্ন, বাস্তবে এমনটা হয় না। সে আমার হাত ধরল। তার হাতের উষ্ণতা আমার সমস্ত ভয়কে মুছে দিল। সে বলল, স্বপ্ন তো বাস্তব করার জন্যই দেখা হয়। সেই দিনটা আমার মনে চিরকাল গেঁথে আছে। তার হাতের স্পর্শ, তার চোখের গভীরতা, তার কথার দ্বিতা, সবটাই আমার ভেতরে একটা পরিবর্তন এনে দিয়েছিল। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চেয়েছিল। 1 সপ্তাহ পর বৃষ্টির আর দেখা পেলাম না। আমি তাকে অনেক খুঁজলাম। তার বন্ধুদের জিজ্ঞেস করলাম। কেউ কিছুই বলতে পারল না। যেন সে হঠাৎ করে মিলিয়ে গেল। আমি আজও জানি না সে কোথায় আছে, তার কি হয়েছিল। কিন্তু তার বলা কথাগুলো আজও আমার কানে বাজে। স্বপ্ন তো বাস্তব করার জন্যই দেখা হয়। আমি সেই ডায়েরিটা বন্ধ করলাম। তার কথাগুলো আমাকে আজও প্রেরণা দেয়। আমি আর ভীতু নই। আমি আর শুধু ডায়েরিতে লিখি না। আজ আমার লেখা প্রকাশ হয়েছে, মানুষ আমাকে ভালোবাসে। আর আমি জানি, বৃষ্টি যেখানেই থাকুক না কেন, সে হয়তো আমার লেখাগুলো পড়ছে আর হাসছে। আর হয়তো ভাবছে, আমার স্বপ্নটা তো সত্যি হলো।